আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কতিপয় গুরুত্বপূর্ণ দোয়া করেছেন, যা কোরআন পাকে আল্লাহ পাক আমাদের জন্য উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন যে আপনি একনিষ্ঠভাবে মিল্লাতে ইব্রাহিমের অনুকরণ করুন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে একজন সন্তান দান করুন, নেককার, ইমানদার, মুত্তাকি। আল্লাহ তাআলা তাঁর দোয়া কবুল করে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আল্লাহ ইব্রাহিম খলিলকে দান করলেন। পরিশেষে আল্লাহ পাক আমাদের মা হাজেরা, ওনার গর্ভ থেকে পৃথিবীতে আসলো ইসমাঈল আলাইহিস সালাম, মা সায়রার গর্ভ থেকে আসলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজনে আল্লাহর সম্মানিত নবী ছিলেন। এই দুই সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর আদায় করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। ওই রবের শুকর আদায় করি যিনি আমাকে দান করেছেন ইসমাঈল, ইসহাক। ওই রব সব কিছু তিনি শুনতে পান, উনি আমার রব। সন্তান পাওয়ার পর আল্লাহ পাকের নির্দেশে সন্তানকে মরুভূমিতে রেখে আসার জন্য নির্দেশ দেওয়া হলো। সেই মরুভূমিতে যখন রেখে আসতেছেন তখন কি দোয়া করলেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার মালিক, আমি আমার পরিবারের একটা অংশ, বংশধরের একটা অংশকে কাবার পাশে, আপনার সম্মানিত ঘরের পাশে বসবাস করার জন্য রেখে গেলাম, যেখানে কোনো খাবার নাই, পানি নাই, মরুভূমি এলাকা, উৎপাদনও নাই। রব্বানা লিয়ুকিমুস সালাহ, ও আমার মালিক, আমার সন্তানকে আপনি নামাজি বানায়া দেন। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, তাদের জন্য মানুষের অন্তরকে আপনি কোমল বানায়া দেন, নরম বানায়া দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, তাদেরকে ফল ফলাদ দ্বারা রিজিক দান করুন যাতে তারা শুকর আদায় করে। এই দোয়া করে সন্তানকে, সন্তানের মাকে রেখে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে কাবা শরীফ নির্মাণ করার পরে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার রব, আমাদের তরফ থেকে আপনি খেদমতটুকুন কবুল করে নেন। মাবুদ গো, আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ও মাবুদ, ও আমার রব, আমাদেরকে আনুগত্যশীল বান্দা বানান। আমাদের বংশধরের মধ্য থেকেও আনুগত্যশীল বান্দা বানায়া দেন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আমাদেরকে হজ্জের নিয়মাবলী শিক্ষা দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয় আপনি দয়াময় এবং তাওবা কবুলকারী। আল্লাহু আকবার।
আরও দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও আমার রব, আপনি আমাদের মধ্য থেকে একজন রসূল পৃথিবীতে পাঠায়া দেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কিতাবকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, আপনার নিদর্শনাবলীকে শোনায়া দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম, আমাদেরকে কিতাব শিখাবেন, প্রজ্ঞা শিখাবেন, আমাদের ফুত ও পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিল দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। মাবুদ, আপনি এই ভূমিকে আপনি নিরাপত্তার নগরী বানায়া দেন এবং আমার এই ভূমির অধিবাসীদেরকে আপনি ফল ফলার দ্বারা রিজিক দান করুন। ওই মক্কা নগরীকে আল্লাহ পবিত্র নগর, নিরাপত্তার শহর বলেছেন। ওয়ামা দাখালাহু কানা আমিনা, কেউ যদি মক্কা শরীফের ভিতরে প্রবেশ করে সে নিরাপত্তার নগরীতে প্রবেশ করে। আল্লাহ ফল ফলাতে দিয়ে রিজিক দেন। এই দোয়ার সাথে সাথে আমার আল্লাহ এই কাবা শরীফের চতুর্পাশে যেই ফল খাচ্ছেন, খেজুর খাচ্ছেন, মিষ্টি পানি খাচ্ছেন, কাউসার হাউজে কাউসারও সেখানে, এরপরে জমজমের পানি খাচ্ছেন, এগুলি ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের দোয়ার ফসল। ওই খলিলুল্লাহরা দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকেও সালাত কায়েমকারী বানান, আমার বংশধরদের মধ্য থেকেও সালাত কায়েমকারী বানান। মাবুদ গো, এই দোয়া আমি খলিলুল্লাহর পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে না। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ গো, ওই হিসাবের দিন আমাকে, আমার পিতা মাতাকে এবং মুমিনদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে জগতের মানুষের জন্য ইমাম বানায়া দেব। আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের পিতার নাম আমি আল্লাহ রেখে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ওই ইব্রাহিম খলিলকে কত ভালোবাসলেন। আল্লাহ বলেছেন, সালামুন আলা ইব্রাহিম, আমি আল্লাহর সালাম নাজিল হয়ে যাক আমার খলিল ইব্রাহিমের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অগণিত কোরআন পাকে ইব্রাহিম খলিলুল্লাহর সম্মানের কথা আল্লাহ বর্ণনা করেছেন। দোয়াগুলি কীভাবে কবুল করেছেন সেটাও আল্লাহ বর্ণনা করেছেন। আসুন আমরা ওই একনিষ্ঠভাবে মিল্লাতি ইব্রাহিমের অনুসরণ অনুকরণ করি। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।